enough time left for Brazil. Player to watch. Will he go with a game without a goal? Not yet. Another two today. He's top. Tears, though, of course, in the stands from the Brazil fans. And Thierry, I know you believe in, of course, that Norway is the story, but there's going to be an inquest into Brazil. If we win, that's the most important thing. Now, unfortunately for you, you didn't. And he's going to have to answer a lot of questions about his choices and how he went about it. And like I said to you, I have so much respect for Carlo Ancelotti that I'm not going to go. এটা নিয়ে টোটালি প্ল্যান মেসিদের আর্জেন্টিনার কার সাথে খেলা পড়ে আর ব্রাজিলের কার সাথে খেলা পড়ে কেন এগুলো কেন করে এত তো মানুষ কেন কান্না করে ওরা সবার আশা করি বাদ দিয়ে অন্যান্য দলের সাপোর্টার আছেন। হ্যাঁ, আমিও কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার সেই হিসেবে অনেক ফুরফুরা আছি না বলতে, তবে গতকাল রাত থেকে একটু মনটা খারাপ, কারণ আমাদের প্রিয় রাইভাল টিম ব্রাজিল ডিসক্লোজ হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে পড়ে গেছে অ্যারাউন্ড 16 থেকে নরওয়ের সাথে। হাল্যান্ডে 2 গোল দিয়ে একবারে ব্রাজিলকে বিদায় করে দিছে। যদিও কোনোভাবে তারা একটা পেনাল্টির ব্যবস্থা করছিল, ওই পেনাল্টিটা মিস হয়েছে। মানে সারা জীবন ব্রাজিলিয়ানরা পেনাল্টি নিয়ে চাপা মেরে গেল। অন্যান্য দলে পেনাল্টি পায়, অন্যান্য টিমে মেসি পেনাল্টি পায়, তারা পেনাল্টি পায় না, তারা পেনাল্টি লাগে না, তাদের পেনাল্টি খেলার অংশ না। কিন্তু গতকাল রাতে পেনাল্টি খেলার অংশ হলো, পেনাল্টির জন্য তারা বাদ পড়বো। লাস্টে দিয়ে আবার একটা মানে হ্যান্ডবল হয় নাই, তাও এটারে দিয়া আপনার আরেকটা পেনাল্টি বানাইলো, বানায় তাও একটা গোল দিয়ে একটা শোধ করলো নেইমারের। মানে নেইমারের বৈশাখা পাইছে, চেহারাটা দেখানো একটা উসল হইলো, কিন্তু লাস্টে থেকে কান্দাকুটি খুবই খারাপ লাগছে। নেইমারের কান্না সহ্য হয় নাই, অন্যান্য লোকের কান্না সহ্য হয় নাই। সো ব্রাজিলিয়ান ভক্তরা, তোমাদের জন্য এক বালতি সমবেদনা। তোমাদের সামনের দিনগুলা কিভাবে যাবে জানি না, 2030 সাল পর্যন্ত। তো আশা করি তোমরা 2030 সাল পর্যন্ত তাকায় থাকবা অন্যান্য টিমের প্রতি। আর এই ওয়ার্ল্ড কাপ দেখে আবার আগামী খেলাতে আর্জেন্টিনার বিপক্ষে যে ইজিপ্টের খেলা অর্থাৎ মিশরের খেলা, সেই বিরুদ্ধে আবার তোমরা বিরুদ্ধে লাগো না, যায় মিশরে সাপোর্ট করো না। তোমাদের তো স্বভাব ভালো, একটা খেলা আর একটা মানে এত রাইভাল টিম দেখছি, কিন্তু একটা সাইড আরেকটা, এক বাপ সাইড আরেক বাপ ধরতে, এটা দেখি নাই। আর কি কান্দা কালকে হাই রে ব্রাজিল সাপোর্টাররা একটা মরার মতো হয়ে গেছে টিএসসির মাঠে হইতে। হিন্দে কান্দে কান্দাকুটি কইরা ব্রাজিল সাপোর্টাররা করে শেষ। এক বেরিয়ে দেয় কিতা বেরিয়েছে আমার বুয়ার মতো মাথা দিয়া কান্দাছে। কি কষ্ট রে, যন্ত্রণা রে। আর এই হলুদ জার্সি যতদিন ব্রাজিলের প্লেয়াররা, ব্রাজিল টিম হলুদ জার্সি পরে খেলা, তখনই তাদের কপালে শনিটা লাগে। আগের ম্যাচগুলো নীল জার্সি পরে গেছে, কালা জার্সি পরে গেছে, জিতছি। হলুদ জার্সিটা পরে কালকে নামছে নরের সাথে, আর 2টা ভাইকিংসে দিয়ে দিছে। আর্লিং হল্যান্ড একলাই, দানব হেলাল ভাই একলাই দিয়ে দিছে 2টা। সো ব্রাজিলিয়ান সাপোর্টাররা, ব্রাজিলিয়ান ভক্তরা, তোমাদের বলতে চাই, তোমরা চাপা মারবা না, অতিরিক্ত চাপা মারবা না। তোমাদের জন্য আমরা মানে নয়েজ হয়, আশেপাশে পলিউশন হয়, সাউন্ড পলিউশন হয়, এয়ার পলিউশন হয়, আর বিভিন্ন পলিউশন হয়, সেটা নাই বললাম। আর ব্রাজিলের কয়টা মায়া সাপোর্টার ছিল না, টিএসসির কি আছে ছাপা মারতো, খাট খাপাইতো, নেইমারের লইয়া সুজা খাটে যাবো গা। এই চুপ মারানিগুলা কই আছে, এই দিকে দেওয়া দরকার, খাট দিয়া ডাইরেক্ট বইরা দেওয়া দরকার। কয় কি মেসি নাকি বুঝে গেছে, মেসির জুন নাই, ভালোবাসে নেইমারে বিয়া করবো নিয়ে ডাইরেক্ট সোজা খাড়ো যাবো। আর এক শাকিরা শালি ছিল, কেননা মোমো রহমান, ওই হালার মধ্যে গান বানাইতো ব্রাজিল লয়। আবার কালকে দেখলাম ব্রাজিলের থেকে কম আছে, আবার আর্জেন্টিনার গান বানাইবো। ভাই তোরা তো মাফ চাই, আর্জেন্টিনার লয় কোনো গান বানানো লাগতো না,
আমরা আর্জেন্টিনার ভক্তরা এমনিতেই শান্ত শিষ্ট সব দিক দিয়ে ধৈর্য ধরে আছি। আমরা ব্রাজিলিয়ানরা সান্ত্বনা দিতাম, আমরা নিজেরাও সান্ত্বনা নিতাম। ভাইরা গেলেও আমাদের দুঃখ নাই, গেছে ওয়ার্ল্ড কাপ আমরা পাইছি, আমাদের জীবনে একটা ওয়ার্ল্ড কাপ দেখছি, একটা ওয়ার্ল্ড কাপ নিচ্ছি, 14 সালে ফাইনাল ওইটা হারছি, কোনো সমস্যা নেই। দয়া করে তা গান টান মানাইছ না তারা, হিরো আলমে মানাইছে এটি বেশি। কি আর কমু, তান্ত্রিক মান্ত্রিক ওজা মোজা কিচ্ছুই কাম হইল না, বাংলাদেশের সাপোর্টাররাও কাম হইল না ব্রাজিলের। তবে একটা জিনিস ভালো হয়েছে, এটা মানতে হইব, যে যদি ব্রাজিল জিততে যাইতো গেছে কালকে রাত্রে নরওয়ের সাথে, তাহলে পরের খেলা আবার যদি মেসির আর্জেন্টিনা যদি ইজিপ্টের সাথে জিতে যেত, তাহলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা সংঘর্ষ হতো। আর ব্রাজিল আর্জেন্টিনা সংঘর্ষ হইলে সবচেয়ে বেশি ক্ষতি হতো বাংলাদেশে, কারণ যে দলে হারুক একটা সংঘর্ষ সাথে সাথে লেগে যেত, মারামারি। বাংলাদেশের সাপোর্টারের মতো এত বাজে, এত নিকৃষ্ট সাপোর্টার কোথাও নাই। আমার বন্ধু বান্ধবের মধ্যে, ফ্রেন্ড লিস্টের মধ্যে কিছু কিছু নিকৃষ্ট সাপোর্টার আছে, এত তাদের বাজে অ্যাটিটিউড বলার বাইরে। বিলিভ ইট অর নট, বাংলাদেশের সাপোর্টাররা সবচেয়ে পাজি সাপোর্টার। আপনারা খেলা দেখবেন খেলার মতো, আপনাদের রাইভাল টিম থাকবে, প্রতিপক্ষ টিম থাকবে, সাপোর্টিভ টিম থাকবে, তাদেরকে সাপোর্ট দিবেন। এই দল ভালো লাগে না আরেক দল সাপোর্ট দিবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সমঝোতার ভিতরে থাকবে। তো না, অ্যাক্সেস করে ফেলেন আপনারা। ব্রাজিল আর্জেন্টিনা মারামারি লেগে যান, কোনাকুনি হয়ে যায়, মার্ডার হয়েছে, এরকম বহুত কাহিনী বাংলাদেশ কিছুদিনের ভিতরে বইটা। যদি ব্রাজিল আর্জেন্টিনা হইতো ম্যাচ, তাহলে একটা দল জিতলে আরেক দলের হচ্ছে কী করলো, মব হয়ে গেল, মানে মবের কালচার চলে আসলো। তো ওই হিসাবে বলি বাংলাদেশে ভালো হয়েছে, ব্রাজিল আর্জেন্টিনা কেউ মুখোমুখি না হয়ে। তো আপনারা খেলাটা কীরকম এনজয় করছেন জানাবেন, কেমন লাগছে। সামনে খেলা আমাদের আর্জেন্টিনার জন্য শুভকামনা দিবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরাও সবাইকে শুভকামনা দিচ্ছি। মরক্কো আছে, ইজিপ্ট আছে আমাদের প্রতিপক্ষ। এরপরে আবার কোয়ার্টারে গেলে কাদের সাথে দেখা হয়, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, কাদের সাথে দেখা হয় বলা যায় না। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন, দোয়ায় রাখবেন। আজকের মতো টাটা।